বাংলাদেশের নতুন সাইনবোর্ড থার্ড টার্মিনাল হতে আর কত দেরি? স্থাপত্য শৈলী আর নান্দনিকতার মিশেলে থাকা এই টার্মিনালকে ঘিরে কেন এত আগ্রহ বিদেশি এয়ারলাইন্সগুলোর? স্বয়ংক্রিয়ভাবে লাগেজ সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, সুবিশাল রানওয়ে সহ অসংখ্য ফিচার এবং কি নতুনত্ব নিয়ে হাজির হচ্ছে এই টার্মিনাল, এবার জানাবো তার ভেতরের অংশ। ঢাকা এয়ারপোর্টের পুরো চেহারাই পাল্টে যাচ্ছে এক টার্মিনালে। দৃশ্যত এটি যেন আকাশ পাতাল পরিবর্তন। ভবনটির নকশা করেছেন রোহানি বাহারিন, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিঙ্গাপুরের সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি। তৃতীয় টার্মিনাল ভবন নির্মিত হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ২ কোটির বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিভিন্ন অনুষ্ঠানে বলেছিল, যাত্রীরা এবছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর থেকে তৃতীয় টার্মিনালটি ব্যবহার করতে পারবেন। কিন্তু টার্মিনালের ঠিকাদার এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি ৬ এপ্রিলের সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথম ধাক্কা খায়। পরবর্তীতে কাজ শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে আরও ৫ মাস সময় দেয়া হয়। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে মিৎসুবিশি কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এডিসি, ফুজিতা কর্পোরেশন এবং স্যামসাং সিএনটি। তৃতীয় টার্মিনালের জন্য সরকার অর্থায়ন করেছে ৫,০০০ কোটি টাকা। বাকি অর্থ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি থেকে ঋণ নেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশে রয়েছে রফতানি ও আমদানি কার্গো ভিলেজ। বর্তমান কার্গো ভিলেজের উত্তর পাশে যথাক্রমে ৩৬,০০০ বর্গ কিলোমিটার, ২৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের সর্বাধুনিক সুবিধাসম্পন্ন দুটি পৃথক আমদানি ও রফতানি কার্গো ভিলেজ নির্মাণ করা হয়েছে। আগের দুটি টার্মিনালে মোট ব্রিজ ছিল ৮টি। একই সাথে নতুন টার্মিনালে মোট ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। আগের দুটিতে রাখা যেত ২৯টি উড়োজাহাজ। আগে লাগেজ কনভেয়ার বেল্ট ছিল দুটি, টার্মিনাল মিলিয়ে ৮টি, আর তৃতীয় টার্মিনালে এ ধরনের বেল্ট আছে ১৬টি। আগের দুটি টার্মিনালে মোট চেক ইন কাউন্টার ছিল ৬২টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল ১৬০টি। তৃতীয় টার্মিনালে আরও যুক্ত হয়েছে চেক ইন কাউন্টার ১১৫টি আর ইমিগ্রেশন কাউন্টার ১২৮টি। ২১,৩০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত টার্মিনালটির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এখনও প্রণয়ন করা হয়নি। ৫,৪২,০০০ বর্গমিটারের তৃতীয় টার্মিনাল ৪ শিফটে ২৪ ঘন্টা পরিচালনার জন্য প্রায় ৬,০০০ জনবল প্রয়োজন। শুধু নিরাপত্তার জন্যই প্রায় ৪,০০০ জনবল প্রয়োজন হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, যাত্রীদের জন্য টার্মিনাল খুলে দিতে আরও সময় লাগছে, কারণ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা অবশ্য জানিয়েছে, টার্মিনালটি চালু করতে ১ বছরের মতো সময় লাগবে। টার্মিনালের অপারেশন কার্যক্রমের জন্য জাপানি প্রতিষ্ঠানটি এবং নিরাপত্তার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু তড়িঘড়ি করে এই দায়িত্ব দেওয়া হয় বিমানকে। এই বিষয়ে আরও জানাবো অন্য একটি প্রতিবেদনে। আইএফসির প্রতিবেদনে পরিচালনা খরচ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালনাকারী ভেন্ডরের মধ্যে লভ্যাংশ বণ্টনের সুপারিশ করার কথা ছিল। আইএফসির প্রতিবেদন আসার পর সরকার এটি পরীক্ষা করবে এবং তারপর ভেন্ডরের সঙ্গে চুক্তি সই করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চুক্তি সম্পন্ন হওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জনশক্তি নিয়োগ দিতে পারবে, তাদের প্রশিক্ষণ এবং তৃতীয় টার্মিনালের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে। উড়োজাহাজ চলাচলের জন্য ২৪,০০০ বর্গমিটার কানেক্টিং ট্যাক্সিওয়ে, উত্তর ৪২,৫০০ বর্গমিটার কানেক্টিং ট্যাক্সিওয়ে অনন্য এবং ২২,০০০ বর্গমিটার র্যাপিড এক্সিট
ট্যাক্সিওয়ে উত্তর, 19,500 বর্গমিটার র্যাপিড এক্সিটওয়ে ট্যাক্সিওয়ে দক্ষিণ, 96,500 বর্গমিটার শোল্ডার সিএসসি রোড, 83,800 বর্গমিটার সার্ভিস রোড, 33,000 বর্গমিটার ও ড্রেনেজ ওয়ার্কস, বক্স কালভার্ট ও প্রোটেক্টিভ ওয়ার্কস রয়েছে। তৃতীয় টার্মিনালে 2,30,000 বর্গমিটারের ফ্লোর স্পেসের পাশাপাশিও 115টি চেক ইন কাউন্টার, 66টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক, 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। তৃতীয় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও পণ্য ব্যবস্থাপনা সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা যাচ্ছে।